আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে বাংলার চলচ্চিত্রে আমাদের অল অফ দ্য কিং খান নায়ক শাকিব খান, যার মধ্যে ফাইট, আপনার ডান্স, যাই বলেন না কেন সব কিছু কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। একটা ফিল্মে যা দরকার তার মধ্যে চুল পরিমাণ নাই বললে পাপ হবে, গুনাহ হবে। কারণ হইল আল্লাহ যাকে পছন্দ করেন সৃষ্টিকর্তা তাকে সব কিছু দিয়েই দেন, পরিপূর্ণ করেই দেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের বাংলাদেশে এমন একটা নায়ক জন্ম নিচ্ছে যে শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। এই যে আমি প্রিন্স মুভিটা দেখে আসলাম, মনে করেন প্রিন্স মুভিটার মধ্যে যে বিলিয়ন নিচ্ছেন আপনি, এই বিলিয়নটাকে আছে না, বাংলার 90% সিনেমা পাগল দর্শক পছন্দ করে নাই। আল্লাহ বিশ্বাস করেন আর না করেন, কারণ এর চেয়ে ভালো ছিল আমার বাংলার চলচ্চিত্রের বর্তমান হুঙ্কার রয়্যাল বেঙ্গল টাইগারের মতন, যার চাওয়া পাওয়া সব কিছু ছিল, সেটা হলো আমাদের মিশা সদাগর ভাই। তো ওনার মতন লোককে আপনারা না নিয়ে আপনারা বেশিরভাগ আমি দেখলাম যে মানে 50% না 60-70% লোকই আপনারা নিচ্ছেন কলকাতা থেকে। তো কলকাতা থেকে নিলে তো আর হবে না। আমার বাংলাদেশ চলচ্চিত্রের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই যে এফডিসিটা নাই বললেই চলে, মানে একেবারে ধ্বংসের দিকে চলে গেছে। এফডিসিতে যাই আছে আপনার নাম দাম যাই কিছু শুনেন, এখন শুধু নায়ক সাকিবের কারণেই এই নামগুলো মোটামুটি রয়েছে আর কি। আর না হলে এই যে একজনে সিন্ডিকেট করেন, একজনে মুখ ছবি নামান, হুমুক ছবি নামান, নামাইলে কি হবে? কিচ্ছুই হবে না। কারণ সাকিবকে জনগণ চায়, নিজে আল্লাহই চাইছে। আর নাহলে আল্লাহ না চাইলে তার ভিতরে কোনো কিছুর অপরিপূর্ণতা রাখেন নাই। যদি আমার কথাতে ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আমি যা বলি প্র্যাকটিক্যাল বাস্তব। আমার বাংলাদেশ চলচ্চিত্রে যে প্রিন্স মুভিটাতে বিশেষ করে সাকিবের সাথে আমাদের বাংলাদেশের অনেক সুপারহিট অভিনেতা অভিনেত্রী আছেন, তাদেরকে নিয়ে যদি ছবিটা নির্মাণ করতেন তাহলে হয়তো ছবিটার মান এবং গল্প সংলাপের সাথে কিছুটা হলেও মিল হতো। যাই হোক, যারা সিনেমা দেখেন, সিনেমা পাগল দর্শকদেরকে বলছি উদ্দেশ্য করে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাংলাদেশের ফিল্মকে বাঁচিয়ে রাখতে হলে সাকিবকেও বাঁচিয়ে রাখতে হবে। যেদিন সাকিব থাকবে না সেদিন বাংলাদেশ চলচ্চিত্র থাকবে না, সেদিন বাংলাদেশের কোনো সিনেমা হল নামের কোনো সিনেমা হলও থাকবে না। এটাই বাস্তব। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুদা হাফেজ।